নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই ইংরাজি নববর্ষ 2026 সালে জানুয়ারি মাসের হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরু থেকে শেষ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা রাত আপনাদের সকালের ভালো কাটুক, ভালো থাকবেন। আমি সুস্থ হয়ে উঠেছি আজকে, তাই পরিবেশের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল, আমি কুণাল আছি সরাসরি। এতদিন ধরে রাতের বেলা ভিডিও দিয়েছি আপনাদেরকে, কিন্তু এবার কিন্তু পরিবেশের ভিডিও শুরু করেছি। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন, এই সাইডে কিন্তু শস্যের ফুল সাম্রাজ্য। আর যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এই যে 3 রাস্তা মোড়, একটা হচ্ছে ব্যাসাটি শ্মশান গিয়েছিলাম, কিন্তু সেখানে ভিডিও করার কোনো পরিস্থিতি নেই। সেই জায়গা থেকে এসে এখান থেকে পরিবেশের ভিডিওটা করছি। আর সুজা গেলে, এই যে সুজা যে রাস্তাটা গেলে এটা তিলির মাঠ যাচ্ছে, অর্থাৎ কালোপুর চলে যাচ্ছে। তিলির মাঠ, বিভূতিভূষণ হল স্টেশন চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে। আর আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে। যারা আজকে ভিডিওটা দেখবেন অনেকের ভালো লাগবে, কারণ এই সময়টা কিন্তু অনেক মায়েরা কিন্তু শস্যের ফুলের কিন্তু ভিডিও ফটোশ্যুট করতে কিন্তু ভালোবাসে। আজকে ভিডিওটা দেখে জানি না কেমন হবে, এই প্রথমবার ভিডিও করছি, কারণ এরকম ধরনের ভিডিও কিন্তু আমি খুব কম করি। তাও শস্যের ফুলের এটা রাস্তায়, আর এই যে রাস্তায় কিন্তু বাস টাস চলে না, অটো চলে। অটো চলে। মাঝখানে দাঁড়িয়ে গিয়েছিলাম, এই অটোটা ভাবছিলাম যে এইদিকে আসবে বলে, কিন্তু এই অটোটা এইদিকে আসেনি। আপনারা দেখছেন প্রতাপনগর তেমাতা মোড় সর্ষে ফুলের পরিবেশ। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, আশা করব ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। আমি কিন্তু অনেক সুস্থ হয়ে উঠেছি। এই যে গাড়িটা দেখছেন অটোটা, এটা কিন্তু কালোপুর যাচ্ছে, কালোপুর অর্থাৎ তিলির মাঠ হয়ে কালোপুর। অবশ্যই আমি সুস্থ হয়ে উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এতদিন ধরে রাতের বেলা ভিডিও করেছি, আজকে একটু ছুটি আছে বলে আপনাদের সামনে সেই পরিবেশের ভিডিওটা তুলে ধরেছি। আশা করব বড় ছোট সকলেই ভালো লাগবে। আর ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন, নতুন বন্ধুদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমি কেন সাবস্ক্রাইব করতে বলি, আমি যেসব জায়গায় লোকেশানে ভিডিও করি আপনাদের কিন্তু উপকার হবে, কারণ এইসব লোকেশান কিন্তু যারা গ্রাম ভালোবাসেন, যারা শহর থেকে গ্রাম দেখতে ভালোবাসেন, গ্রামের চাষাবাস দেখতে ভালোবাসেন, গ্রামের মানুষ কীভাবে চাষবাস করে আমাদের জন্য খাদ্য যোগান দেয়, সেই খাদ্য আমরা বাজার থেকে কিনে খাই। শহরে তো এইগুলো চাষবাস হয় না, শহরে কিন্তু আমরা বাজার থেকে সব কিছু কিনে খাই। তা ওয়াইটি বনগাঁতে আজকে কিন্তু দেখাচ্ছি শস্যের ফুলের সাম্রাজ্য চারিদিকে। এটা জাস্ট আমি ফেস দিয়ে দেখাচ্ছি, কারণ আমাদের ইউটিউবে ফেস দিয়ে দেখাতে হয়। ফেস দিয়ে দেখাচ্ছি, চারিদিকে কিন্তু শস্যের ফুলের আছে। আর যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, এই রাস্তাটা কিন্তু পোতাপাড়া, লালপোল, জোড়া ব্রিজ চলে গেছে, এই সেই রাস্তা। আর যে রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তার দুদিকে ব্যাসাটি শ্মশান গিয়েছিলাম। ওই শ্মশানের ভিডিওটা করার কোনো মতো মানে নেই, কেন আমি যখন ভিডিওগুলো করি আপনারা জানেন যে আগে আমরা এই জায়গাটাকে দেখে নিই, সে রাতের বেলা হোক, দিনের বেলা হোক, যে কোনো জায়গায় হোক, আমরা জায়গাটায় পরিবেশন মানে সার্ভে করে নিই, অর্থাৎ পর্যবেক্ষণ করে নিই, তারপর আমরা ভিডিওগুলো শ্যুট করি। তা আশা করব এবার কিন্তু আপনারাও দেখতে পাবেন। দেখবেন একটা অটো আসছে, এটা কিন্তু আসছে, যে অটোটা আসছে দেখি তো আপনাদের সুবিধার জন্য, এই অটোটা কিন্তু আমাদের রেলবাজার থেকে আসছে, বনগাঁ রেলবাজার থেকে। অটোটা সোজা চলে যাবে, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। আর আশা করব রেলবাজার হচ্ছে আমাদের বনগাঁ রেলবাজার, এই অটোটা চলে গেল। এই আপনাদেরকে দেখাই, এইদিকে কিন্তু জোড়া ব্রিজ থেকে আসে অটো, আসে রেলবাজার দিয়ে অটো আসে। যে অটোটা কিন্তু এদিকে চলে, যে ব্যাসারি শ্মশান সেদিকে চলে যাচ্ছে। সম্পূর্ণ কিন্তু গ্রাম্য পরিবেশ। তা বলুন বন্ধুরা, শুরু করছি ভিডিও। অনেকদিন পরে এসেছি তো, দেখি আপনাদের ভিডিওটা কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, কমেন্ট করবেন। নমস্কার, কুণালনাথ সনাতন ধর্ম ইউটিউব চ্যানেল এবং ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার। বছরের শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি শস্যের ফুলের সাম্রাজ্য। আজকে যে জায়গাটা আপনাদের তুলে ধরেছি, প্রতাপনগর তেমাতা মোড় শস্য ফুলের পরিবেশের সেই ভিডিওটা তুলে ধরেছি। চারিদিকে কিন্তু শস্যের ফুল আছে, মানে এই এখন কিন্তু এই গাছগুলো কিন্তু তুলতে দেবে না, মানে গাছগুলো বলতে ফুলগুলো তুলতে দেবে না। কত সুন্দর লাগছে দেখুন। যারা ফটোশ্যুট করতে ভালোবাসেন অনেকে এইসব জায়গায় আসতে চাইছে। আর এইসব পুরো গ্রাম্য পরিবেশ। ওইদিকে কিন্তু হচ্ছে ধানের জন্য, কিন্তু ধান না, ওটা মনে হয় আপনার তিল হবে, তিল এই সময় তিল জব টপ যাকে বলে, ওইগুলো কিন্তু উনি সেই বীজ ছড়াচ্ছে। আর এইটা যে রাস্তাটা দেখাচ্ছি অল্প করে আপনাদেরকে দেখাই, কেন আমি এখন সর্ষের ফুলের পরিবেশের মধ্যে ঢুকবো, আপনাদের খুব ভালো লাগবে। এই প্রথম ওয়াইটি বনগাঁতে কিন্তু সর্ষের ফুলের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগবে। চারিদিকটা কিন্তু রাস্তার ওপরে কিন্তু তোলা,
আর এইসব জায়গায় কিন্তু বর্ষাকালে বন্ধুরা জানেন না জল হয়, এখানে কিন্তু কত জল হবে বলে দিই আপনাদেরকে, এখানে কিন্তু জল হয়, মাজা সমান জল হয় এইসব জায়গায়। এটা বর্ষার জলে কিন্তু এইসব মাঠটা সব ডুবে যায়, পুরো ডুবে যায়। চারিদিকটা দেখুন, আর এমনি পরিবেশটা দেখাই, আকাশে সূর্যদেব দেখুন মেঘের মধ্যে ঢেকে গেছে, আর সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ। ফুলগুলো কিন্তু বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন, যারা ভালোবাসেন এইসব ফুল কিন্তু আমরা কিন্তু গরম ভাতের সাথে কিন্তু আমরা সর্ষের ফুলের সাথে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে কিন্তু আমরা বেটে খাই, খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর লাগছে। এসব জায়গায় কিন্তু মায়েরা, মেয়েরা, বৌদিরা যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেন তারা জানেন এইসব জায়গায় ফটোশ্যুট কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর জায়গা। আর সেই জায়গাগুলো দেখাচ্ছে কত সুন্দর লাগছে, যেদিকে তাকাবেন শুধু সর্ষের ফুলের পরিবেশ, সাম্রাজ্য যাকে বলতে পারেন, কত সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর লাগছে। আশা করবো ওয়াইটি বনগাঁ পরিবেশের ভিডিও শুরু করলাম, রাতের বেলা ভিডিও থাকছে, কোনো অসুবিধা নেই, লাইভও থাকবো। এবার কিন্তু মেন কথা হচ্ছে কিন্তু বন্ধুরা, এবার কিন্তু আমি সব ধরনের ভিডিও কিন্তু দেবো। ব্যাসারি শ্মশানটা দিতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। সেই শ্মশানের পরিবেশটা আমার ঠিক ভালো লাগলো না, সেখানে দেখানোর মতো কিছু নেই। ওখানটা যদি আমি ঘোষ্টের কোনো কিছু দিয়ে করি, জায়গাটা পরিবেশটা ভালো লাগবে না, তাই আমি ব্যাসারি শ্মশানটা দিতে পারলাম না। তার জন্য কিন্তু অনেক অনেক দুঃখিত আপনাদের কাছে। বছরে শুরুতেই একটু মন খারাপ হয়ে যাবে। ব্যাসারি শ্মশান আমি লাইভে বলেছিলাম, আমি আদার্স ইউটিউব কন্টেন্টের মধ্যে দেখেছিলাম পরিবেশটা, কিন্তু 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 বিষয়টা হচ্ছে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা কোনো জায়গায় ভিডিও করতে গেলে বন্ধুরা আমরা কিন্তু পরিবেশটা দেখে নিই, কিন্তু সেই পরিবেশটা ভালো লাগেনি, আমি দিতে পারবো না। ওই জন্য আমার আপনাদের কাছে করজোরে আমি ক্ষমা প্রার্থী যে এই জায়গাটা ভিডিওটা ক্যান্সেল করলাম, সেই জায়গাটা পরিবেশের ভিডিওটা তুলে ধরলাম। এখানটা কিন্তু এই কালকে যেমন শীত পড়েছে, মানে এত শীত পড়েছে, সূর্যদেবের কিন্তু দেখা পাইনি। অত আমরা বলতে পারি সূর্যদেব না হলে কিন্তু তাহলে পৃথিবীতে তো আলোকিত, হ্যাঁ সূর্যদেব উঠেছিল, পৃথিবীতে আমরা দিন পেয়েছিলাম, কিন্তু সূর্যদেবের দেখা পাইনি, কারণ কালকে কিন্তু মেঘাচ্ছন্ন ছিল। আর সম্পূর্ণ যে জায়গাটা দেখাচ্ছি, যারা দেখতে ভালোবাসেন গ্রামের পরিবেশ কিন্তু দেখবেন খুব ভালো। চাষিরা দেখুন কীভাবে কিন্তু বীজ ছড়াচ্ছে, এটা কাকা দেখুন বীজ ছড়াচ্ছে। কাকু এটা কী বীজ ছড়াচ্ছেন, এটা কী বীজ দিচ্ছেন, এটা সার? ইনি ধান চাষ করবেন, ধান চাষ করবে, এই টোটাল জমিটা হবে ধান চাষের, টোটাল জমিটা ধান চাষের। আমি যেটা বলেছিলাম যে তিল না জব, কিন্তু এই সময়টায় মানুষ কিন্তু ওই দেখবেন এখন পাটটা এখন টাইম না, পাটের টাইমটা হচ্ছে দুর্গা পুজোর আগে, মানে চৈত্র মাসটা সের মধ্যে পাটের টাইমটা থাকে। এই যে রাস্তা দিয়ে বাইকগুলো যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু বন্ধুরা তিলির মাঠে চলে গেছে। অবশ্যই তিলির মাঠে নাম করছে, কারণ তিলির মাঠে এই কালোপুরের জায়গাটা কিন্তু খুব একটা বড় এরিয়া, এবং তিলির মাঠ কোনো নাম করা জায়গা। আর এখানে কিন্তু বগও ওড়ে, সে বগ কিন্তু দেখাতে পাচ্ছি কিনা আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা। বগও ওড়ে, অনেক মানুষ আছেন দেখবেন যারা চুরি করে এই বগ মারে। এখন বগ বা কোনো পাখি কিন্তু মারা কিন্তু একটা পশ্চিমবঙ্গ সরকারের একটা আইনত অধীনে চলে এসছে। তা অনেকে চোরা শিকারি করে মারে, এখন কিন্তু এই বক টক মারলে কিন্তু মানে জেল হয়ে যেতে পারে, আজীবন জেল হয়ে যেতে পারে, জরিমানাও হবে, অনেক কিছু হবে। তাই এই চ্যানেল পরিবেশের একটা চ্যানেল, রাতের বেলা একটা রাস্তাঘাটের পরিবেশের চ্যানেল। আশা করব যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, যারা দেখছেন এই মুহূর্তে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এইসব আজকে যে ভিডিওটা করছি কতটা ভালোভাবে জানি না, কিন্তু ভালো লাগলো পরিবেশটা, চারিদিকটা এত সুন্দর লাগছে। একদিকে শস্যের ফুল, এবার একটু কাছে নিয়ে যায় আপনাদেরকে, এত সুন্দর লাগছে যে যারা আপনারা ভিডিও করতে ভালোবাসেন তাদের জায়গায় কিন্তু পারফেক্ট জায়গায়। জায়গাটা কিন্তু তিলির মাঠের আগে, প্রতাপনগর শেষ, তিন রাস্তা মোড়, সেই জায়গাটা কিন্তু ভিডিও তুলছি। আর প্রত্যেকটা জায়গা কিন্তু আপনাদের কিন্তু খুব সুন্দর সুন্দর আরও আছে। গ্রামে আমাদের যে সাইডটা এসছি, এই সাইডটা কিন্তু গ্রামগঞ্জ জায়গা, এখানে কিন্তু চাষবাস হয়। এখানে মানুষ একটা কথা বলে যে শহরের থেকে আমরা খুব ভালো জায়গায় বসবাস করি, এই কারণে যে গ্রাম মনোরম, শান্ত, শীতল বাতাস পাওয়া যায়, গ্রামের মানুষগুলো মিলেমিশে থাকতে ভালোবাসে। বলছে শহরের মানুষ হচ্ছে সবসময় ঝামেলার মধ্যে থাকে, ঝামেলার মধ্যে মানে আমাদের কথা বলছে যে রাস্তাঘাট ঝুট ঝামেলা, তারপরে মানুষের কোনো মিল নেই, যে যার মতো থাকো, আয় করো, খাও, বিপদে পড়লে কেউ কারো পাশে থাকে না। এটা হচ্ছে গ্রামের মানুষের কথা, কিন্তু তারা যেইভাবে আমাদের সংস্কৃতিকে তারা দেখেছে সেইভাবে তারা বলে। আর আমি তো বিভিন্ন জায়গায় যাই, আর এই জায়গাটা কিন্তু এসছি আমি হেঁটে এসছি,
এত সুন্দর জায়গাটা তুলে ধরি। যারা শস্যের ফুল ভালোবাসেন দেখবেন এই ফুল আপনি তুলতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে শস্যে যে মালিক আছেন তার সাথে কথা বলতে হবে, দাদা আমি 2-3টে ফুল ইয়ে করবো, আমি ভাতে খাবো, এইগুলো বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা, সর্ষের তেল, সর্ষে, এটা হচ্ছে মিক্সারে না, যদি পারেন শিলে বাটবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগে, ঝাঁঝও লাগে, হেভি লাগে। যারা খেতে অভ্যস্ত দেখবেন খুব ভালো লাগে। এই যে জায়গাটা তুলে ধরেছি, আরও কাছে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন, এগুলো সর্ষের ফুল, এতে কিন্তু সর্ষে অর্থাৎ সরিষার তেল হয়, সেই জায়গা। কত সুন্দর জায়গা। আমি আরও ভেতরে ঢুকবো, আমি রাস্তা খুঁজে পাচ্ছি না যে যেভাবে যাব। তা আশা করবো ওয়াইটি বনগাঁতে এই প্রথমবার কিন্তু সর্ষের ফুলের পরিবেশ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলে ধারাবর্ষে কুণাল আছে, আপনাদের প্রিয় বন্ধু। আজকে কিন্তু এই প্রথমবার দিলাম। আর এই দেখুন বক ঘুরে বেড়াচ্ছে, একটু দেখিয়ে দিই বক। এটা কিন্তু মাছ খেতে আসে, শামুক উড়ে যাচ্ছে, দেখেছেন? দেখুন বক উড়ে যাচ্ছে, ওই দেখুন। এরা এত শিয়ানা, এরা ভাবে মানে এদেরকে আমরা ধরতে আসছি। দেখুন কীভাবে যাচ্ছে, দেখুন গুটি গুটি পায়। আর একটু জুম করে দিই আপনাদের, দেখতে সুবিধা। এরকম বক, এসব বক কিন্তু এখানকার মানুষ কি করে বলুন তো, ফাঁদ পেতে রাখে, ফাঁদ জাল টাইপের পেতে রাখে, এবং বক উড়ে যাচ্ছে। ফাঁদ পেতে রাখে, সে ফাঁদ পেতে সে বকগুলো ধরে, এগুলো খাওয়া যায়। কিন্তু অনেক বিষয় আছে, চুরি করে মানুষ মারে, এইগুলো খাওয়া যায়। দেখবেন অনেক জায়গায় খাল বিল আছে, পরিযায়ী পাখি আসে এই সময়, তারা শীতটা পছন্দ করে, সেখানে তাও মানুষ মেরে খায়। যেহেতু খাওয়াটা উচিত না, আগে মানুষকে তো চুরি চামারি করতো, কিন্তু এখন পরিবেশের মানে এমন একটা জায়গায় চলে এসছে, যে এখন মারলে কিন্তু যাবজ্জীবন জেল হয়ে যাবে। অবশেষে কিন্তু সর্ষের ফুলের ক্ষেতের মধ্যে ঢুকে গেছি। এসব জায়গায় কিন্তু যেসব মায়েরা, বৌদিরা, বোনেরা যারা দেখছেন, আপনাদের কিন্তু খুব ফটোশ্যুট করা কিন্তু মোক্ষম জায়গা। এই জায়গাটা সে তুলে ধরেছি, জানি না আপনাদের কেমন লাগবে, অবশ্যই কমেন্ট করবেন। আর এই গ্রামের দিকে কিন্তু এই মুহূর্তে কিন্তু ফটোশ্যুটের কিন্তু একটা প্রস্তুতি চলে। তা চারপাশটা আপনাদের উঁচু করে দেখা, দেখুন যেখানটা দাঁড়িয়ে আছে আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁর পথ দাঁড়িয়ে, দেখুন সর্ষের চাষ হচ্ছে। এই সর্ষে কিন্তু আপনাদের কিন্তু দেখাই, এগুলো কিন্তু সর্ষের তেল হয়। তেল ভাঙানি যেই জায়গাটা আছে, যেখানে তেলের মিল আছে, ওইখান থেকে কিন্তু সর্ষে কিন্তু পেশাই করে কিন্তু এখানে সর্ষের তেল হয়। যে সর্ষের তেল কিন্তু আমরা খাওয়ার করি, মানে রান্নাবান্নায় কাজে লাগে আমাদের শরীরে। কিন্তু এই সময় কিন্তু দেখবেন বলে, মা কাকিরাই বলে যে এই সময় তেল মাখলে গায়ে, চান করে, তেল মাখার পরে চান করলে বা তেল মেখে যদি রোদে আধা ঘন্টা দাঁড়ানো বা চান করা যায়, শরীরে কিন্তু এখন যেটা জলের যে মানে একটা থাকে, সেটা কিন্তু হয় না, সেটা কিন্তু মানে শরীরে এটাই বজায় থাকে। অনেকে হয়তো তেল মাখে না, চান করে, তাদের কী হয়, শরীরে দেখবেন একটা আঁচড় দিলে কিন্তু দাগ হয়ে যায়, কেন এই সময়টা কিন্তু জলের টানটা থাকে, মানে আমাদের পরিবেশের যেটা আর্দ্রতা থাকে। জানি না ভুল বলছি কিনা, ঠিক আপনারা কমেন্ট করবেন, ভুল বললেও কমেন্ট করবেন। নিজেদের চ্যানেল অত বলে, দাদা আপনি তো পরিবেশে ভিডিও করেন, তাহলে আপনি কেন এরকম ভুলভাল কথা বলছেন। অনেক সময় হয় কি বন্ধুরা, কথা বলতে বলতে অনেক সময় বেরিয়ে যায় কথাবার্তারা, তার জন্য ক্ষমা চাইছি। কারণ এটা হচ্ছে আপনাদের চ্যানেল, ভুল খারাপ যাই করি আপনারা আমার অভিভাবক, আপনারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আপনারা করবেন, ধরিয়ে দেবেন। অনেক কিছু আছে যে আপনাদের কাছ থেকে আমাদের শিখতে হয়, শিক্ষার কোনো বয়স হয় না, শিক্ষা শিখতেই হয়। তাই আজকে সেই পরিবেশটা তুলে ধরেছি, দেখুন কত সুন্দর লাগছে একদম কাছে থেকে। যারা অনেক দূর থেকে দেখছেন, যারা চাষবাস দেখতে ভালোবাসেন, তাদের কাছে কিন্তু আজকে কিন্তু ভিডিওটা কিন্তু অনেকটা ভালো। আর পরিবেশটাকে দেখুন কতটা শীতল পরিমাণে, দেখুন কতটা ঠান্ডা, এই জায়গাটা কিন্তু পুরো ঠান্ডা। কিন্তু অটো আপনারা দেখতে পাচ্ছেন কম বেশি, এই যে রাস্তাটা দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখাচ্ছি, এখানে বর্ষাকালের সময় জল থাকে। আজকে সেই শস্যের ক্ষেতের পরিবেশটা তুলে ধরেছি ওয়াইটি বনগাঁর পদ্মায়। আশা করব বন্ধুরা, বড় থেকে ছোট সবাই ভালো লাগবে আপনাদেরকে। আর মেন বিষয়টা হচ্ছে, দেখুন খেজুর গাছ আছে, কিন্তু এই খেজুর গাছে কিন্তু রস হয় না। হ্যাঁ, রস হয় যদি গাছটাকে ঝরে, অনেক এখন তো দেখা যায় না। তাই আশা করব বড় ছোট সবারই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও। এই প্রথমবার করলাম যে সর্ষের ক্ষেতের, আরও করতে চাই। সাতবারে একটা জায়গা আছে, সেই সাতবারের জায়গাতে কিন্তু আমি ভিডিওর জন্য যাব, কিন্তু এই পরিবেশের মধ্যে হয় না। একটু রোদ না হলে কিন্তু বন্ধুরা ভালো লাগে না বিষয়টা।
পুরো গ্রাম্য পরিবেশের মধ্যে ভিডিও করেছি, আশা করব যে এই ভিডিওটা কিন্তু ভালো লাগবে। আর লাগছে আপনাদেরকে এই ফটোশ্যুট করা, অনেকে দেখবেন এই সময় কিন্তু অনেকে নতুন ফোন কিনে ফটোশ্যুটের জন্য কিন্তু যায়, ফটোশ্যুটের জন্য। এবার দেখুন বলদ দিয়ে নাঙ্গল চাষ করা হচ্ছে, দেখুন ঠান্ডার মধ্যে চাষিরা কত কষ্ট করে আমাদের জন্য খাবার তুলে দেওয়ার জন্য। দেখুন কিন্তু আমরা কি করি, ভাত নষ্ট করি। ভাত বন্ধুরা কেউ নষ্ট করবেন না, যতটা পাবেন যতটা খেতে পারবেন ততটা খাবেন, নষ্ট করবেন না। ভাত রাখলে রেখে দেবেন, পরের দিন বা সেই মানে রাত্রেবেলা যদি ভাত না খান, রুটি খান, সে ভাতটা রেখে দেবেন, গরম করে খাবেন, কিন্তু ভাত নষ্ট করবেন না। চাষিরা কিন্তু আমাদের জন্য প্রচুর খাটে, আমরা কিন্তু বাজারে সব কিছু কিনে খাই। যারা গ্রামে থাকে তারা কিন্তু ঘরে খাবার শস্য মজুদ থাকে, কিন্তু আমরা কিন্তু কিনে খাই। এবার সেটা তুলে ধরেছি। আর চারিদিকে পরিবেশটা আজকে একটু কুয়াশা কুয়াশা মতো আমরা দেখতে পাবেন, কারণ এটা শীতকাল চলছে, এটা কিন্তু শীতকাল চলছে, উইন্টার টাইম চলছে, উইন্টার সময় চলছে। সামার না, সামার হলে গরম হলে এইসব জায়গা কিন্তু পরিষ্কার রোদ ঝলমলে করে। তা কিন্তু এবার দেখুন বলদ কীভাবে দেখুন চাষ করে, অনেকে যারা দেখতে ভালোবাসেন গ্রামের পরিবেশের ভিডিও দেখুন, আরও জুম করছে আপনাদেরকে দেখার জন্য। দেখুন বলদ কীভাবে এইভাবে কিন্তু চাষ করে ঠান্ডার মধ্যে। দেখুন বলদের চাষ করছে, দেখুন দুখানা বলদ চাষ করছে, দেখুন চাষ করছে কীভাবে, দেখুন চাষ করছে এইভাবে কিন্তু। দেখুন এই কিন্তু তুলে ধরেছি, অনেক কষ্ট করে কিন্তু চাষিরা কিন্তু আমাদের কিন্তু খাদ্য করে। তাই কিন্তু হয় কি, বছরের শেষ বা মাসের শেষ যখন এই ফসলটা বাজারে ওঠে, সেই সময় কিন্তু সে বাজারে যখন এই শস্যগুলো বিক্রি করতে তখন দাম পায় না। অনেক আছে দেখবেন এই সময় বাঁধাকপি, ফুলকপি অনেক কিছু করেছে, সেই সব কিন্তু মাঠেই কিন্তু মেরে দেয়। আপনি যদি বলেন দাদা কটা ফুলকপি নেবো, বলছে আপনি ব্যাগ ভর্তি করে নিয়ে যান, একভাবে আছে, সেটা আপনাদেরকে দেখাবো। আমি কিন্তু মিথ্যে কথা বলি না। আর দেখুন কীভাবে চাষ করছে, যারা দেখতে ভালোবাসেন গ্রামের পরিবেশের। আর ফুটফুটে হাওয়া দেখুন পড়ে যাচ্ছে উনি, দেখুন দেখেছেন কী অবস্থা। ওই দেখুন একটা চমক দিয়ে দিলাম আপনাদেরকে, বলদ দিয়েও কিন্তু আমরা বলে না বলদ দিয়ে নাঙল চাষ করে, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। এটা কথাই বলে বলদ দিয়ে নাঙল চাষ করে, বলদেও লাগে, ট্র্যাক্টরও লাগে। অনেকে যারা বলদ নেই তারা ট্র্যাক্টর ভাড়া করে, বা ট্র্যাক্টর যাদের নিজস্ব ট্র্যাক্টর আছে তারা কিন্তু চাষ করে। আর এই সব প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেকটা জায়গা ফটোশ্যুটের জায়গা। যারা শহর থেকে বা শহরের বাইরে থেকে যারা দেখছেন বা দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল আপনাদের আজ সুস্থ হয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করব আজকে শস্যের ফুলে পরিবেশটা তুলে ধরলাম, শুরু থেকে শেষ অবধি থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করব ভিডিওটা আপনার সকলে ভালো লেগেছে, কমেন্ট করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন। তা আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেল, ধারাভাষ্যে কুণাল ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আপনাদের প্রিয় অনুষ্ঠান বা প্রিয় ব্লগ ভিডিও চ্যানেল ওয়াইটি বনগাঁ, রাতের বেলার ভিডিও, জলমগ্নর ভিডিও, রাস্তাঘাটে পরিবেশের ভিডিও, বিভিন্ন লাইভের ভিডিও, প্রত্যেকটা ভিডিও নিয়ে কিন্তু ওয়াইটি বনগাঁ কিন্তু আবার নতুন করে আসছে। ছিলাম এতদিন ধরে, রাতের বেলা ভিডিও বন্ধ করছি না। অনেকে ভালো লাগে যারা রাতের বেলা ভিডিও দেখতে পছন্দ করেন না, দিনের বেলা ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করেন। অনেকে এখন মানুষের হয়ে গেছে, এখন সময়ের মূল্যবানটা অনেক বেশি, সব কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে সবাইকে চলতে হয়। যারা রাতেরবেলা ভিডিও দেখতে পছন্দ করেন না তারা দিনের বেলা দেখেন, আমরা এখান থেকে দেখতে পাই। আমাদের ওয়াইটি বনগাঁর যে ইউটিউব পেজ আছে বা অ্যানালাইস আছে, সেখানে আমরা দেখতে পাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও কিছু দেখাতাম কিন্তু হাতে শর্ট টাইম হয়ে গেছে, তাও 14 মিনিট হয়ে গেছে, অনেকটা বড় ভিডিও। তাই এখানে ভিডিওটা শেষ করলাম। আশা করব বড় ছোটো সকলে ভালো লাগবে। যদি ভিডিওর মধ্যে কোনো রকম কিছু বলে ফেলি বা কথা বলতে বলতে আটকে যায়, আপনারা নিজ মনে ক্ষমা করবেন। ওয়াইটি বনগাঁ পরিবারের পক্ষ থেকে 475 জন সাবস্ক্রাইবার, এবং যারা সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের এই 2026 সাল ভালো কাটুক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা দেখছেন প্রতাপনগর তেমাতা মোড় শস্যে ফুলের পরিবেশ। ভিডিওটা শেষ করলাম এখানে, খুব ভালো লাগবে আপনাদেরকে, দেখবেন। আশা করব ওয়াইটি বনগাঁর পাশে থাকবেন। আমি সুস্থ হয়ে উঠেছি বলেই কিন্তু আজকে এই জায়গাটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে। আশা করব বড় ছোট সকলেরই ভালো লাগবে। আর কখনো ভাববেন না যে আমি হঠাৎ পরিবেশের মধ্যে ঢুকে গিয়ে রাতের বেলা ভিডিওটা বন্ধ করলাম। শীতকাল যতদিন আছে রাতের বেলা ভিডিও আপনারা পাবেন। শীত চলে গেলে আবার ভিডিও বন্ধ হয়ে যাবে। লাইভ করব, লাইভে আপনারা থাকবেন। লাইভে বিভিন্ন বিষয় কিন্তু আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো, বিভিন্ন আলোচনা করবো। আপনারা একটু সময় পেলে আসবেন। অনেক বিষয় আছে যেগুলো হয়তো ব্লগে আমি বলতে পারি না, সেগুলো লাইভে থাকবো। আর লাইভে থাকার কিন্তু আমার সময় হচ্ছে রাত্রি 8টা থেকে, ধরুন 8টা থেকে কিন্তু রাত্রি 11টা
বা 12টা অনেকটা রাত হয়ে যাবে। এখন জানেন যে গ্রামের দিকে কিন্তু মানুষ সন্ধ্যা 7টার মধ্যে রান্না করে কিন্তু 7:30 8টার মধ্যে কিন্তু খেয়ে শুয়ে পড়ে, কিন্তু শহরের দিকে মানুষ কিন্তু রাত্রি 11টা 11:30 কিন্তু মানুষজন থাকে শীতকালে। গরমকালে কিন্তু সবাই জেগে থাকে, কারেন্ট থাকে না, মানুষজন বাইরে চলাচল করে। যদিও আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ধারাবর্ষে এবং ছিলাম কুনাল, এবং সরাসরি আপনাদের সামনে আছি ফেড শর্টের মধ্য দিয়ে। আশা করব বড় ছোট সকলেই ভালো লাগবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আমরা দেখছেন বনগাঁ প্রতাপনগর তেমাতা মোড়, শস্যের ফুলের পরিবেশ। সবাই কমেন্ট করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।